হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা সিম্পল চিকেন দেখাবো। যেখানে আজকে আমি আলু আর পেঁপেটাকে আগে ভেজে নিয়েছি। দেখো আমার আলু পেঁপেটা ভাজা অলরেডি হয়ে গেছে। ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো আলু নিয়েছি আর অল্প একটু পেঁপে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওভারনাইট। দই, হাফ কাপ দই, গোলমরিচ আর কিছু দিন আর একটু সর্ষের তেল দিয়েছিলাম, একদম 1 চামচ সর্ষের তেল। এবার কড়াইতে তেল বসিয়ে অল্প, দেখো একদম অল্প তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেছে। আমি তাতে একটা সিনামেমের টুকরো আর একটু তোমার সাদা জিরে অ্যাড করলাম। এরপরে আমি একটা ক্যাপসিকাম আর দুটো বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম। আগে আমি ক্যাপসিকামটা দেবো, কারণ ক্যাপসিকাম দিয়ে চিকেন খেলে শুধু চিলি চিকেনেই ক্যাপসিকাম দেয় না, চিকেন কারিতেও তোমরা যদি ক্যাপসিকাম দিয়ে খাও। ক্যাপসিকাম ওয়েট লুজ করতে একটা খুব ভালো ইনগ্রেডিয়েন্টস। সব রকমের বেল পেপার বা ইয়েলো, রেড, গ্রিন, এগুলো মানে ওয়েট লুজ জানিয়ে তুমি এটাকে কাঁচা স্যালাডেও খেতে পারো। এটা খুব ভালো কাজ করে। তাই জন্য তুমি চিকেন রান্নাতে যখন ক্যাপসিকামটা দেবে, ওর টেক্সচারটা অন্যরকম হয়ে যায়, টেস্টটা আলাদা হয়ে যায়, খেতে ফ্যাবুলাস লাগে, খেলে বুঝতে পারবে। তো আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তারপরে আমি এর মধ্যে আমার কী মশলা দেবো সেটা আমি দেখাচ্ছি। আমি অল্প করে টমেটো আর তোমার একটা টমেটো, হাফ পেঁয়াজ, 5-6 কোয়া রসুন আর একটু আদা আর একটা লঙ্কা নিয়েছি, কারণ আমার মেয়ে খায় তাই আমি বেশি ঝাল দিই না, ঝালটা তোমরা তোমাদের মতন দেবে। তো এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে এবারে আমি চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি। এটা অ্যাড হবে, পুরো কাছিয়ে দেবো। পরে আমি জারটা ধুয়ে জলটা যেটা থাকবে সেটাও আমি পরে অ্যাড করে দেবো। তো এটাকে ভালো করে খুব মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু চিকেন মশলা অ্যাড করব। আমি যে চিকেন মশলাটা অ্যাড করি এটাকে আগে খুব ভালো করে মাখাবে, অন্তত 1 মিনিট ধরে খুব ভালোভাবে এটাকে মশলাটাকে অ্যাবজর্ব হতে দেবে। তারপরে তোমরা এতে বাকি যা মশলা দেওয়ার আছে সেটা অ্যাড করবে। দেখো আমি এই চিকেন মশলাটা ইউজ করি, আমার তো খুবই ভালো লাগে। 2 চামচের মতন চিকেন মশলা লাগবে, কারণ আমার ওখানে চিকেনটা প্রায় 600 গ্রাম চিকেন রয়েছে। তো সেখানে আমার 2 চামচ, এমনি নর্মাল টেবিল চামচ যদি 2 চামচ তুমি চিকেন মশলা ওখানে অ্যাড করতেই পারো। তারপরে একটু হলুদ আর একটু নুন দিতে হবে। এটা অল্প দেবো, নুন আর হলুদ যেটা থাকবে অল্প দেবো, কিন্তু তার আগে আমি আমার এই জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো, তাহলে যাতে মশলাটা ভালো মতন কষতে সুবিধে হয়। মশলাটা যতক্ষণ না ভালো করে কষা হবে ততক্ষণ কিন্তু চিকেনটা দিও না, কারণ মশলা থেকে যে একটা জল বেরোবে আর অয়েল বেরোবে, তোমরা দেখো এই জলটা দেওয়ার ফলে যে অয়েলটা বেরোবে সেটাতেই কিন্তু পরে চিকেনটা তোমাদের পুরো ম্যারিনেট হওয়া চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। সেই নরম বেশিক্ষণ লাগবেও না করতে। তোমরা দেখো, এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর আমরা আসবো। দেখো ঢাকাটা খুলেছি, কালারটা দেখো শুধু, এতে কিন্তু আমি এখনও হলুদ বা নুন কিছু দেইনি। এরপরে আমি এর মধ্যে হলুদ নুন অ্যাড করে এর উপরে চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটা বলেছি তোমাদের কী দিয়ে ম্যারিনেট করা আছে। চিকেনটা অলরেডি ম্যারিনেট করার ফলে টেস্টি হয়ে রয়েছে। তো চিকেনটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে দেবো পুরো মশলাটার সাথে। এটা তো হতে থাকুক, আমি কাজটা করতে থাকি। তার মধ্যে তোমাদেরকে আমি কিছু জানাতে চাই। তোমরা যারা সানডেতে চিকেন খাও, আমার মতে সানডে চিকেনটা যদি অ্যাভয়েড করো খুব ভালো হয়। যাদের রবি স্ট্রং আছে তারা যদি সানডে চিকেন খাও কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের রবি ডাউন বলতে তোমরা কী করে বুঝবে? ধরো তোমরা খুব ভালো কাজ করছো কিন্তু সেইভাবে তোমাদের রিনোভেশন হচ্ছে না, সম্মান পাচ্ছ না বা কাজের প্রপার সফলতা পাচ্ছ না। তো সেই ক্ষেত্রে দেখো আমি আবার চিকেনটা আমার হয়ে গেছে, আমি আর একবার দেখে নেব ঠিকঠাকও হয়েছে কিনা। শুধু দেখো পুরো কষে গিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। কেউ বলবে কি এটা ওই অল্প তেলে 600-700 মাংস রান্না হচ্ছে? রান্নাটা দেখেছো? এভাবে তোমরা কিন্তু প্রপারলি করবে। এরপরে আমি আলু আর পেঁপে যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা অ্যাড করে দিয়ে আর একটু নাড়ানাড়ি করব। তারপরে আমরা এতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, এই গরম জলটা এর মধ্যে অ্যাড অন করে দেবো। কারণ তোমরা চিকেন এই স্টেজে যদি কেউ চিকেন কষা খেতে চাও আর একটু কষিয়ে নামিয়ে নিতে পারো, কিন্তু আমরা এটাকে একটু জল দিয়েই কষা কষাইভাবে জলটা টেনেও যাবে, কেন মাংসটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাবে। আমি এটাকে আবার একটু ঢেকে দেবো, যাই হোক ওটা ফুটতে থাকবে। কিন্তু শোনো,
যাদের বললাম যে রবি যদি ভালো না থাকে তাহলে তোমরা কিন্তু সানডেতে মাংস খেও না। আর ওয়েট লস জার্নিতে লোকে ভয় পায় যে মাংস খাবো, ওয়েট বেড়ে যাবে, চিকেন কষা খাবো। এটা একদমই নয়। এই পদ্ধতিতে চিকেন বানিয়ে খেলে যেমনি হেলদি হয় তেমনি টেস্টি হয়। আমি লাস্টে আর একটা জিনিস অ্যাড করব, সেটাও ওয়েট ম্যানেজমেন্টে খুব ভালো কাজ করে, যেটা তোমরা দেখতে পাবে। দেখো মাংসটা আমার অলরেডি হয়ে গেছে, চিকেনটাও পুরো সফট হয়ে গেছে। এরপরে আমি একটু নুন দিয়ে দেবো টেস্ট করে নিয়ে। ওর মধ্যে নুন অ্যাড করতে হবে আমার মনে হচ্ছে। আর ঝাল দরকার নেই, কেন চিকেন মশলাতেও অলরেডি ঝাল থাকে একটু, তো সুতরাং ঝালও হয়ে যাবে। আমার টেস্ট হয়ে গেছে। এরপর আমি দেখো এর মধ্যে একটু নুন অ্যাড করি। তোমরা কিন্তু মাথায় রাখবে নুনটা যতটা অল্প দিয়ে জাস্ট মশলাটা কষাবে, আর চিকেনটা যখন নাবানোর সময় আসবে তখনই নুনটা অ্যাড করে ভালো করে মাখিয়ে নেবে, তাহলে কিন্তু ক্ষতিকারক কিছু যায় না। আর এর উপর দেখো আমার মাংসের কালারটা। এরপরে আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কস্তুরি মেথি। কস্তুরি মেথি, ড্রাই কস্তুরি মেথি যে এটা আছে, লিফটা আছে, হাতে ক্রাশ করে অ্যাড করে দাও। ব্যাস, ঢাকা দিয়ে চিকেন রেডি।